বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা মনে করি বাংলাদেশ রেলওয়ে। রেলের জার্নি সকলেই আমরা নিরাপদ বলে মনে করি। দর্শক, বর্তমানে আমি যে স্থানটিতে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রেল লাইনের পাশে রয়েছি। এখানে যে জিনিসটি দেখা যাচ্ছে এটা হচ্ছে রেল সিগন্যাল। তো এইখানে যখন লাইন চেঞ্জ করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে এই রেল সিগন্যালটি 1 নাম্বার থেকে 2 নাম্বার লাইন এইভাবে কিন্তু তারা এখানে শিফটিং করে। তো শিফটিং এর ক্ষেত্রে এইখানে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, যে এখানে একটা আমরা ফাঁকা স্পেস কিংবা এখানে যে গ্যাপটুকু দেখতে পাচ্ছি, এটা কিন্তু মোটামুটি গ্যাপ বা একটা পা ঢুকে যাওয়ার মতো একটা স্পেস রয়েছে। তো এটাকে যখন শিফটিং করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে এই লাইনটি ক্লোজ হয়ে এখানে সরে আসতেছে আর এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যখন আপনারা চলাচল করবেন, অসতর্কতার সাথে চলাচল করবেন, চলাপথে আপনার পাটা এখানে আটকে যেতেই পারে, বা কিংবা আপনার যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে নিয়ে যদি আপনারা চলাচল করেন সেক্ষেত্রেও কিন্তু এখানে যদি পাটি আটকে যায় সেক্ষেত্রে একটা দুর্ঘটনা হওয়ার সম্মুখীন রয়েছে। কেননা ট্রেন তো কখনো কারোর জন্য থেমে থাকে না, ট্রেন তো চলে আসবে, চলমানভাবেই থাকবে। সেই ক্ষেত্রে এখানে পা আটকে গেলে কিন্তু তার জীবনের নিরাপত্তা একদমই থাকবে না, সেক্ষেত্রে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা যারা রেল লাইন দিয়ে পথ চলাচল করেন বা রেল লাইন দিয়ে চলাফেরা করেন, অবশ্যই এই সিগন্যালটি আপনারা দেখতে পাচ্ছেন, রেল নিকটবর্তী স্থানে কিন্তু এই ধরনের একটা ওই যে রেল শিফটিং এর ব্যবস্থা রয়েছে। এই জায়গাটি অবশ্যই আপনার সতর্কতার সাথে চলাচল করবেন, কেননা এখানে যদি আপনাদের এই রেলের ফাঁকায় পা আটকে যায় সেক্ষেত্রে আপনার জীবনের নিরাপত্তাহীনতা 100% বলে আশঙ্কা করা যাচ্ছে। এ কারণে আপনারা অবশ্যই সতর্কতার সাথে চলাচল করবেন। এই ধরনের জায়গায় অবশ্যই নিজেকে সতর্ক রাখবেন, বিশেষ করে আপনাদের যাদের সন্তানরা এই রেল লাইন হয়ে চলাচল করে। কেননা আমরা চলাচলের ক্ষেত্রে অনেকেই এই রেলপথ অবলম্বন করে চলাচল করি, কেননা সবসময় ট্রেন কিন্তু এই রেল লাইন দিয়ে চলাচল করে না। সেই ক্ষেত্রে আমরা সহজ রাস্তা খোঁজার ক্ষেত্রে অনেকে এই রেলপথ দিয়ে হাঁটাচলা করি, যাতায়াত করি। সেক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে এই জায়গাটিতে অন্তত এই ধরনের সিগন্যাল দেখলেই আপনারা সঠিকভাবে সতর্কতার সাথে চলাচল করবেন। যতটুকু পারবেন এটাকে এড়িয়ে চলার বা এটা থেকে দূরে থাকার জন্য। ঘটনা হলো যে লাইনটা ধর পয়েন্টের চাবি দিয়ে 2 নম্বর করার পরে ফাঁক থাকে, সেই ফাঁকটাতে বাচ্চা কাচ্চা যদি চলে আর যদি পা ঢোকে, খুব সতর্কের সহিত চলতে হবে। আচ্ছা, আপনার দেখার মতো এমন কোনো দুর্ঘটনা ঘটছিল কি? এর মধ্যে ঢোকে নাই, ঘরে নাই, তো ঘটার সম্ভাবনা রয়েছে খুব বেশি? হ্যাঁ, বেশিরভাগটা। দেশের বিভিন্ন স্থানে এরকম বিভিন্ন স্থানে এই ধরনের এদের কোনো কার্যক্রম নাই। লাইন সম্পূর্ণ মনে করেন যে লাইন এইরকম মানে কোনো লাইনের পাশে মানে এই ধরনের লাইন, তাদের কোনো নিরাপত্তা নেই, কখন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। ক্রসিং এর জায়গাগুলোতে অনেক ধরনের দুর্ঘটনা, মানুষের মৃত্যু হয়ে থাকে। আর এই কারণে ট্রেন তো রাস্তায় রেল লাইনে থেমে থাকে না, বিপদ আর মানুষের বলি আসে না। বিপদ এরকম রেল লাইনে অনেক ধরনের বিপদ ঘটছে আমরা দেখছি। আপনারা হয়তো পা মাঝখান দিয়ে রেলের মাঝখান দিয়ে হাঁটতে যান, তখন পা পিছলে যায়, ভেতরে ঢুকে যাবে, ঢুকে গেলে কিন্তু আপনার পাটা আটকে যাবে, আপনি আর পাটা বের করতে পারবেন না। ওই সময় যদি ট্রেন আসে তাহলে আপনার প্রাণ হানিও হতে পারে, আপনার দুর্ঘটনা একটা বড় ধরনের হতে পারে। আচ্ছা, এমন ধরনের দুর্ঘটনা ঘটছিল কি এখানে? হ্যাঁ, এটা আমরা দেখছি, এরকম ঘটছে, আমাদের চোখের সামনে দেখছি। মানুষের হয়তো পা কাটা গেছে, কারো মারা গেছে। দর্শক, একটু অসতর্কতার ফলে আপনার জীবন থেকে হারিয়ে যেতে পারে মূল্যবান এই প্রাণটি। কেননা একটু অসচেতনতার কারণেই ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা। আমরা চলাচলের ক্ষেত্রে সকলেই এসব রেলপথ অবলম্বন করে হয়তো বা হাঁটা চলাফেরা করি বা যাতায়াত করি। সেক্ষেত্রে দেখা যেতে পারে এ ধরনের রেল সিগন্যালে এসেই আপনি নিজের অজান্তেই কখন আপনার পা এই রেল সিগন্যালের ফাঁকে আটকে গিয়েছে সেটা আপনি নিজেও বলতে পারছেন না, কিংবা আপনার সন্তান কিংবা ছোট ছোট বাচ্চা যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এমনটা হওয়া স্বাভাবিক। এই কারণে সকলেই এই মরণ ফাঁদ থেকে নিজেকে সতর্ক রাখবেন এবং যতটুকু পারেন চেষ্টা করবেন এই ধরনের রেল সিগন্যাল থেকে নিজেকে সতর্ক রেখে চলাচল করার জন্য। রিফাই দৃষ্টি হৃদয়, সরজমিন বার্তা, রংপুর।